সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। গ্রামারের জিরো কনফিউশন সিরিজে আজকে আলোচনা করব ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটি হলো অ্যাডভার্ব। এই চ্যাপ্টারটি এত গুরুত্বপূর্ণ কারণ এটি অ্যাডভার্ব এমন একটি পার্টস অফ স্পিচ যেটিকে আপনারা অনেক সময় অ্যাডজেক্টিভের সাথে মিলিয়ে ফেলেন। তাই আজকে অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি অ্যাডজেক্টিভের সাথে যেসব কনফিউশন হয় সেই সব কনফিউশন দূর করার চেষ্টা করব। সকলে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমরা জানব অ্যাডভার্বের সংজ্ঞা, মানে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্বের সংজ্ঞা: অ্যাডভার্বস আর ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব ভার্বস, অ্যাডজেক্টিভস অর আদার অ্যাডভার্বস। এর অর্থ হলো অ্যাডভার্ব হলো সেই সকল শব্দ যারা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে বর্ণনা করে। অর্থাৎ অ্যাডভার্ব হলো সেই সকল শব্দ যারা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে, মানে অন্য একটি অ্যাডভার্ব সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রদান করে বা বর্ণনা করে। তো অ্যাডজেক্টিভের সাথে কেউ কনফিউজড হবেন না, কারণ অ্যাডজেক্টিভ হলো সেই সকল শব্দ যেগুলো শুধু নাউন বা প্রোনাউন সম্পর্কে আলোচনা করে বা নাউন বা প্রোনাউনের কোনো বিষয়ে বর্ণনা করে। সেটি আগের ভিডিওতে বর্ণনা করেছি। অ্যাডভার্বের কাজ হলো শুধু ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে নিয়ে কাজ করা। নাউন প্রোনাউনকে নিয়ে কিন্তু অ্যাডভার্বের কাজ নয়। নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করা হলো অ্যাডজেক্টিভের কাজ। আপনারা এই তালিকাটি লক্ষ্য করুন, এখানে আমি লিখে দিয়েছি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কে কাকে নিয়ে কাজ করে। অ্যাডজেক্টিভ কার সম্পর্কে বর্ণনা করে এবং অ্যাডভার্ব কার কার সম্পর্কে বর্ণনা করে। অ্যাডজেক্টিভ শুধু বর্ণনা করে নাউন বা প্রোনাউন সম্পর্কে, অন্যদিকে অ্যাডভার্ব কিন্তু বর্ণনা করে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে। আশা করি এই তালিকাটি দিয়ে সকলে ক্লিয়ার যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কার কাজের পরিধি কতটুকু। তো আমরা জানতে পেরেছি অ্যাডভার্ব হলো সেই সকল ওয়ার্ড যা অন্য কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে কিছু বর্ণনা করে। তো অন্য কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে আমরা যদি নিচের এই প্রশ্নগুলো করি, তাহলে যে উত্তর পাবো যে ওয়ার্ডটির মাধ্যমে, সেই ওয়ার্ডটি হবে অ্যাডভার্ব। যেমন আমরা যদি কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে প্রশ্ন করি যে হোয়েন দ্বারা, অর্থাৎ কখন, এর যে উত্তর হবে সেটি হলো অ্যাডভার্ব। তারপরে হোয়ার মানে কোথায়, এর উত্তরে হবে অ্যাডভার্ব। তারপরে হাউ মানে কিভাবে, এর উত্তরে হবে অ্যাডভার্ব। এবং টু হোয়াট এক্সটেন্ট মানে কতটা বা কতটা পরিমাণ, কত পরিমাণ, এরও যে উত্তর পাওয়া যাবে সেটি হবে অ্যাডভার্ব। আপনারা বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে দেখবেন যে কোনো কোনো ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজের সময় বা স্থান বা কাজটি কিভাবে হয় এবং কত পরিমাণে হয় সে সম্পর্কে উত্তর দেওয়া যায় যেসব ওয়ার্ড দ্বারা, সেই সব ওয়ার্ডই হবে অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্বের উদাহরণ খেয়াল করুন যে এখানে হোয়েন মানে কখন এর উত্তর পাওয়া গেছে। যেমন হি লেফট ইয়েস্টারডে, সে গতকাল চলে গিয়েছে। তো সে চলে গিয়েছে এটি একটি কাজ, কিন্তু এই কাজটি সম্পর্কে যদি প্রশ্ন করা হয় কখন, মানে কখন চলে গিয়েছে, তার উত্তর হলো গতকাল। এটি হলো একটি অ্যাডভার্ব। আবার আরেকটি সেন্টেন্স দিয়েছি, আই ক্যান বিগিন নাও, আমি এখন শুরু করতে পারি। বিগিন মানে কোনো কাজ শুরু করা, কিন্তু কাজটি কখন হচ্ছে, এখন। কখনের উত্তর হচ্ছে এখন, তাই এখন একটি অ্যাডভার্ব। এখানে লক্ষ্য করুন আরও অ্যাডভার্বের উদাহরণ। হোয়ার নামক যে প্রশ্ন ওয়ার্ডটি আছে আমরা জানি, হোয়ার দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটি হলো অ্যাডভার্ব। যেমন ইট ফেল বিলো মানে এটি নিচে পড়ে গিয়েছিল। তো আমরা যদি প্রশ্ন করি হোয়ার মানে কোথায়, কোথায় পড়ে গিয়েছিল, এর উত্তর হলো বিলো মানে নিচে, তাহলে বিলো বা নিচে শব্দটি একটি অ্যাডভার্ব। আবার পরবর্তী বাক্যটিতে রয়েছে মুভ ইট আপ মানে এটিকে উপরে তুলুন। তো তুলতে বলা হয়েছে, তোলা হচ্ছে একটি ভার্ব, সুতরাং এটি কোথায় তুলতে হবে তার উত্তর হলো অ্যাডভার্ব। অর্থাৎ এই বাক্যে আপ শব্দটি একটি অ্যাডভার্ব। হাউ বা কিভাবে, কোনো কাজ কিভাবে হয় বা কোন প্রক্রিয়ায় হয় সেটির যে উত্তর পাওয়া যাবে সেটি হলো অ্যাডভার্ব। যেমন এখানে প্রথম বাক্যটি খেয়াল করুন, শি স্যাং হ্যাপিলি মানে সে আনন্দের সাথে গান গেয়েছিল। মানে যদি প্রশ্ন করা হয় সে কিভাবে গান গেয়েছিল, কিভাবে উত্তর হলো আনন্দের সাথে, তাহলে হ্যাপিলি বা আনন্দের সাথে এই ওয়ার্ডটি একটি অ্যাডভার্ব। আবার পরবর্তী বাক্যে ইউ ডান্সড ব্যাডলি মানে তুমি খারাপভাবে নেচেছিলে,
তাহলে যদি প্রশ্ন করা হয় যে কিভাবে নেচেছিলে, কিভাবে উত্তর হলো ব্যাডলি, মানে খারাপভাবে। তাহলে এই ব্যাডলি শব্দটি ডান্স একটি ভার্বটি কিভাবে হয় সেটিকে বর্ণনা করে, তাই ব্যাডলি শব্দটি একটি অ্যাডভার্ব। পরবর্তীতে দেখুন টু হোয়াট এক্সটেন্ট বা কতটা পরিমাণ বা কি পরিমাণ এই সংক্রান্ত প্রশ্ন করেও যে উত্তর পাওয়া যাবে সেটিও হলো একটি অ্যাডভার্ব। যেমন প্রথম বাক্যটি খেয়াল করুন, আই পার্টলি ফিনিশড ইট, মানে এটিকে আমি আংশিকভাবে শেষ করেছি। তাহলে যদি আমরা প্রশ্ন করি যে কি পরিমাণ শেষ করা হয়েছে, আংশিক পরিমাণ, তাহলে এই আংশিক বা পার্টলি একটি অ্যাডভার্ব। পরবর্তী বাক্যে রয়েছে ইউ শুড ইট কমপ্লিটলি, তোমাকে খেতে হবে পুরোপুরি। তাহলে কি পরিমাণে খেতে হবে, পুরোপুরি। তাহলে কি পরিমাণের উত্তর হলো কমপ্লিটলি বা পুরোপুরি, তাই কমপ্লিটলি শব্দটি একটি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে কনফিউশন আরও ভালোভাবে দূর করার জন্য এখানে প্রত্যেকটি সম্পর্কে উদাহরণ দেওয়া হয়েছে। দেখুন এখানে অ্যাডজেক্টিভ কাকে কাকে নিয়ে কাজ করে এবং অ্যাডভার্ব কাকে কাকে নিয়ে কাজ করে সেগুলোর উদাহরণ সহ স্পষ্ট করে দিয়েছি। প্রথমে দেখুন অ্যাডজেক্টিভ কাজ করে নাউন এবং প্রোনাউনকে নিয়ে, আর অ্যাডভার্ব কাজ করে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং আদার অ্যাডভার্বকে নিয়ে। তো প্রথমে দেখুন অ্যাডভার্ব কাকে নিয়ে কাজ করে সেগুলোর উদাহরণ। প্রথমে দেখুন ভার্বকে নিয়ে কাজ, যেমন ওয়ার্ক নাইসলি, সুন্দরভাবে কাজ করো। তো আমরা জানি ওয়ার্ক শব্দটি একটি ভার্ব, আর যেহেতু নাইসলি শব্দটি এই ভার্ব ওয়ার্ক শব্দটিকে মডিফাই করেছে, তাই নাইসলি শব্দটি একটি অ্যাডভার্ব। পরবর্তীতে দেখুন অ্যাডভার্ব কিভাবে অ্যাডজেক্টিভকে নিয়ে কাজ করে। ভেরি গুড এরকম একটা ওয়ার্ড আমরা প্রায় ব্যবহার করি। তো গুড শব্দটি একটি অ্যাডজেক্টিভ, আর যেহেতু ভেরি শব্দটি এই গুড শব্দটিকে বিশেষভাবে বর্ণনা করার জন্য বসেছে, তাই ভেরি শব্দটি একটি অ্যাডভার্ব। এবং সবার নিচের লাইনে দেখুন অ্যাডভার্ব কিভাবে আদার অ্যাডভার্ব মানে অন্য অ্যাডভার্বকে নিয়েও কাজ করে। যেমন হি সেড সো ক্লিয়ারলি, এই বাক্যে ক্লিয়ারলি একটি অ্যাডভার্ব আগে থেকে ছিল, আর সেটিকে মডিফাই করার জন্য আরেকটি অ্যাডভার্ব বসেছে ছো। তো একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করেছে, বা একটি অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্ব সম্পর্কে বলেছে, তাই এখানে ক্লিয়ারলি শব্দটিও একটি অ্যাডভার্ব। আর যেহেতু ক্লিয়ারলি শব্দটিকে বর্ণনা করার জন্য আরেকটি অ্যাডভার্ব এসেছে সো, তো সো একটি অ্যাডভার্ব। এবারে বাম পাশের কলামে দেখুন অ্যাডজেক্টিভ কাকে নিয়ে কাজ করে। অ্যাডজেক্টিভ কাজ করে নাউন এবং প্রোনাউনকে নিয়ে। তো প্রথম উদাহরণটিতে দেখুন অ্যাডজেক্টিভ নাউনকে নিয়ে কাজ করেছে, যেমন নাইস ফ্লাওয়ার, ফ্লাওয়ার শব্দটি একটি নাউন, আর যেহেতু নাইস শব্দটি ফ্লাওয়ার শব্দটি সম্পর্কে বলার জন্য এসেছে, তাই নাইস শব্দটি একটি অ্যাডজেক্টিভ। আর পরবর্তী লাইনে দেখুন অ্যাডজেক্টিভ কীভাবে প্রোনাউনকে নিয়ে কাজ করে। অ্যাডজেক্টিভ প্রোনাউনকে নিয়ে কাজ করে, যেমন হি ইজ হ্যাপি, এই বাক্যে হি একটি প্রোনাউন, এবং হ্যাপি শব্দটি অর্থ খুশি। এখানে হি বা সে, তার সম্পর্কে বলা হয়েছে যে সে কেমন অবস্থায় রয়েছে। তো তার সম্পর্কে বর্ণনা করার জন্য যেহেতু হ্যাপি শব্দটি এসেছে, তাই হ্যাপি শব্দটিও একটি অ্যাডজেক্টিভ। তো আশা করি আপনাদের এই একটি চার্টে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে যে কনফিউশন হয় সেটি অনেকাংশেই দূর হলো। পরবর্তীতে আরও দূর হবে পুরোপুরি। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করুন। এবারে অ্যাডভার্ব সম্পর্কে পুরোপুরি খুঁটিনাটি জানার জন্য আমরা অ্যাডভার্বের গঠন সম্পর্কে জানব। তো অ্যাডভার্বের গঠন হয় দুইভাবে, একটি হলো অ্যাডজেক্টিভের মাধ্যমে, আরেকটি হলো অন্য শব্দের মাধ্যমে। আমরা আগে থেকেই জানি যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই বা এরকম কোনো লেটার যুক্ত করলে সেটি অ্যাডভার্ব হয়। তো অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের অ্যাডভার্ব ব্যবহার করে থাকি অ্যাডজেক্টিভ দ্বারা গঠিত, কিন্তু অ্যাডজেক্টিভ দ্বারা গঠিত ছাড়াও অন্য ওয়ার্ডও রয়েছে অ্যাডভার্ব, যেগুলো বিশেষ ওয়ার্ড অ্যাডজেক্টিভ দ্বারা গঠিত হয়নি। এতক্ষণ যে আমরা উদাহরণগুলো দেখলাম তার অধিকাংশই এই ধরনের ওয়ার্ড, যেগুলো অ্যাডজেক্টিভ ছাড়া অন্যভাবে গঠিত হয়েছে, কিন্তু তাদের কাজের কারণে সেগুলো অ্যাডভার্ব। কাজটা কি? কাজটা হলো তারা
কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে বা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলেছে, কোনো ভার্ব সম্পর্কে কিছু বলেছে বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলেছে। তাই এদের শেষে এলওয়াই যুক্ত করাটা জরুরি নয়, জরুরি হলো এদের কাজটা কি। এদের কাজের কারণে এরা অ্যাডভার্ব, তাই অ্যাডভার্ব এই দুইভাবে গঠিত হয়। এবারে প্রথম প্রকারের উদাহরণ দেখুন, অ্যাডজেক্টিভের মাধ্যমে কিভাবে গঠিত হয়। অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, যেমন প্রথম ওয়ার্ডটি দেখুন কুইক। কুইক শব্দটির সাথে এলওয়াই যুক্ত করলে হয় কুইকলি। কুইক শব্দটি একটি অ্যাডজেক্টিভ, আর এর সাথে এলওয়াই যুক্ত করলে কুইকলি এটি হবে অ্যাডভার্ব। তারপরে কেয়ারফুল শব্দটি একটি অ্যাডজেক্টিভ। কেয়ারফুল অর্থ যত্নবান বা সতর্ক, এর সাথে যখন এলওয়াই যুক্ত করা হয় ডাবল এল হয়ে যায়, এবং কেয়ারফুলি অর্থ সতর্কভাবে, এটিও একটি অ্যাডভার্ব। এবং পরবর্তী ওয়ার্ডটি হলো অ্যাকুরেট। অ্যাকুরেট অর্থ সঠিক। অ্যাকুরেট শব্দের সাথে যখন এলওয়াই যুক্ত করা হবে হবে অ্যাকুরেটলি অর্থ সঠিকভাবে, এটি হলো অ্যাডভার্ব। এটি হলো প্রথম প্রকার গঠনের উদাহরণ। আর অন্য শব্দের মাধ্যমে যে অ্যাডভার্বগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি সেগুলো হলো এরকম, কিছু ওয়ার্ড বিশেষভাবেই রয়েছে যেগুলো আমরা খুবই কমনভাবে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, যেমন আফটারওয়ার্ডস, অলমোস্ট, অলরেডি, অলসো, ব্যাক, ইভেন, ফার, ফাস্ট, হার্ড, হিয়ার, হাউ, লেট, লং, লো, মোর ইত্যাদি। এখানে এই ওয়ার্ডগুলো আপনারা নোট করে নেবেন এবং মনে রাখার সুবিধার জন্য এগুলোর অর্থগুলো খেয়াল করুন। আফটারওয়ার্ড অর্থ পরবর্তীতে, অলমোস্ট অর্থ প্রায়ই, অলরেডি অর্থ ইতোমধ্যে, অলসো অর্থ আরও, ব্যাক অর্থ পূর্বে বা আগে, ইভেন অর্থ এমনকি, ফার অর্থ দূরবর্তী, ফাস্ট অর্থ দ্রুতভাবে, তারপরে হার্ড অর্থ কঠিনভাবে, হিয়ার অর্থ এখানে, হাউ অর্থ কিভাবে বা যেভাবে, লেট অর্থ দেরিতে, লং অর্থ অনেক দূর, লো অর্থ নিম্নগামী, মোর অর্থ আরও, নিয়ার অর্থ কাছে, নেভার অর্থ কখনো না, নেক্সট অর্থ পরবর্তী, নাও অর্থ এখন, অফেন অর্থ প্রায়ই, কুইক অর্থ দ্রুত, র্যাদার অর্থ বরং, স্লো অর্থ ধীর, সুন অর্থ শীঘ্রই, স্টিল অর্থ এখনো, দেন অর্থ তখন, টুডে অর্থ আজ, টুমরো অর্থ আগামীকাল, টু অর্থ আরও, হোয়েন অর্থ কখন বা যখন, হোয়ার অর্থ কোথায় বা যেখানে, আর ইয়েস্টারডে অর্থ গতকাল। আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানলাম এবং চিনে নিলাম। এবারে আসুন অ্যাডভার্ব ব্যবহার করার জন্য আমাদের কিছু গাইডলাইন বা নিয়মাবলী মানতে হবে। সেই গাইডলাইন বা নিয়মাবলী কি কি ফলো করতে হবে সেগুলো আমরা জানব। এক নম্বরে রয়েছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু ডিসক্রাইব এ ভার্ব, অর্থাৎ একটি ভার্বকে বর্ণনা করতে বা একটি ভার্ব বা ক্রিয়াপদ সম্পর্কে বিশেষ কিছু বলতে হলে আমাদের অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। ভার্ব বা ক্রিয়াপদকে বিশেষ কোনো মডিফিকেশন বা বিশেষ কোনো তথ্য দেওয়ার জন্য অ্যাডভার্ব ব্যবহার করা হয়। যেমন উদাহরণটি খেয়াল করুন, এক্সপেরিমেন্ট ইউজিং ডিনামাইট মাস্ট বি ডান কেয়ারফুলি। এখানে ডান শব্দটি একটি ভার্ব, এটি ডু ভার্ব থেকে এসেছে। ডান মানে করতে হবে বা করা, তো কাজটি কিভাবে করতে হবে সেটি নির্দেশনা দেওয়া হয়েছে কেয়ারফুলি এই ওয়ার্ডটিতে। কেয়ারফুলি অর্থ সতর্কভাবে। তো এই কাজটি কিভাবে করতে হবে সেটির উত্তর পাওয়া যায়, যেটি আমি ভিডিওর প্রথম অংশে বলেছি যে কি কি প্রশ্ন করলে উত্তর পেলে অ্যাডভার্ব হবে। তো কাজটি কিভাবে করতে হবে সেই বিষয়ে বর্ণনা করে কেয়ারফুলি মানে সতর্কভাবে এই ওয়ার্ডটি, সুতরাং কেয়ারফুলি শব্দটি একটি অ্যাডভার্ব। এবারে 2 নম্বর গাইডলাইন, ইউজ অ্যান অ্যাডভার্ব টু ডিসক্রাইব অ্যান অ্যাডজেক্টিভ। ভার্বের মতো অ্যাডজেক্টিভকে সম্পর্কেও কিছু বলার জন্য, অ্যাডজেক্টিভ সম্পর্কেও কিছু বলার জন্য অ্যাডভার্ব ব্যবহৃত হয়। একটি অ্যাডজেক্টিভকেও যদি কেমন বা কিভাবে ইত্যাদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটিও অ্যাডভার্ব। যেমন উদাহরণটি খেয়াল করুন, শ্যাম হ্যাড অ্যান আনবিলিভেবলি হিউজ অ্যাট্রাকশন ফর চিপস। তো আমরা জানি অ্যাট্রাকশন শব্দটি একটি নাউন, আর হিউজ শব্দটির অর্থ হচ্ছে বিশাল বা অনেক পরিমাণ, তাই এটি একটি অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভ হিউজ এটিকে আবার মডিফাই করার জন্য একটি অ্যাডভার্ব এসেছে, সেটি হলো আনবিলিভেবলি। তাই আনবিলিভেবলি একটি অ্যাডভার্ব, হিউজ অর্থ অনেক, আর
আনবিলিভেবলি মানে অবিশ্বাস্যভাবে, মানে এত পরিমাণে আছে যে বিশ্বাস করার মতো নয়, বিশ্বাস করার মতো নয়। এখানে আনবিলিভেবলি ওয়ার্ডটি যেহেতু হিউজ নামক একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে বা হিউজ যে অ্যাডজেক্টিভটি রয়েছে সেটি সম্পর্কে বর্ণনা করেছে, তাই আনবিলিভেবলি একটি অ্যাডভার্ব। আর 3 নম্বরে রয়েছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু ডিসক্রাইব অ্যানাদার অ্যাডভার্ব, মানে অন্য একটি অ্যাডভার্ব সম্পর্কে বর্ণনা করার জন্য আরেকটি অ্যাডভার্ব ব্যবহার করা যায়। যেমন এই বাক্যটিতে দুটি অ্যাডভার্ব রয়েছে। প্রথমত দে স্যাং সো ক্লিয়ারলি, এখানে ক্লিয়ারলি শব্দটি একটি অ্যাডভার্ব, আর সেই ক্লিয়ারলি শব্দটিকে আরও বিস্তারিত বলার জন্য বা আরও একটু তথ্য দেওয়ার জন্য আরেকটি অ্যাডভার্ব এসেছে, সেটি হলো সো। তাই সো একটি অ্যাডভার্ব, অর্থাৎ একটি অ্যাডভার্ব আর অন্য একটি অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলার জন্য এসেছে। আরেকটি বিষয় হলো অনেকের হয়তো জানা আছে বা অনেকের নেই, সেটি হলো যে আমরা যে লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো আসলে অ্যাডভার্ব। সেগুলোর আরেকটি নাম হলো কনজাংটিভ অ্যাডভার্ব বা লিঙ্কিং অ্যাডভার্ব। সেগুলোকে আমরা সংক্ষেপে লিঙ্কিং ওয়ার্ড বলে জানি। যেমন অ্যাকর্ডিংলি, অ্যাগেইন, অলসো, বিসাইডস, কনসিকুয়েন্টলি, ফাইনালি। ফর এক্সাম্পল, ফার্দারমোর, হাউএভার, indeed, moreover, on the other hand, otherwise, nevertheless, then, therefore ইত্যাদি। আশা করি অ্যাডভার্ব সম্পর্কে খুঁটিনাটি আপনাদের জানা হয়ে গেছে এবং অ্যাডজেক্টিভের সাথে কনফিউশন দূর হয়েছে। পরবর্তী ভিডিওতে আরও এরকম উপকারী চ্যাপ্টার নিয়ে এবং উপকারী বিষয় নিয়ে আলোচনা করা হবে। একে একে সব চ্যাপ্টারগুলো শেষ করা হবে ইনশাল্লাহ। তাই পরবর্তী চ্যাপ্টারের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।